নতুন শ্রম কোড বাতিল সহ 15 দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বামেদের বিক্ষোভ। ব্যারিকেডে বাধা পেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিক্ষোভকারীরা। জেলা শাসকের দপ্তরের সামনে তারা অবস্থানে বসেন। নতুন শ্রম কোড বাতিল সহ মোট 15 দফা দাবিতে আজকে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বামেদের বিক্ষোভ। হালিশহরে গতকাল গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। মৃত তৃণমূল কর্মীর বাড়িতে তিনি গিয়েছিলেন। সেই তৃণমূল কর্মীর নাম বীরজু কেওত, কাঁচরাপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জিনি শর্মার স্বামী। একই সঙ্গে প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূল নেতা কমল অধিকারীর ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন বীরজু। তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে এবং তার উপরে অত্যাচার করা হয়েছে পুলিশ হেফাজতে, তাকে পিটিয়ে মারা হয়েছে। পরিবার কিন্তু এমনটাই অভিযোগ করছে। দেখুন, আমি যা হারিয়েছি তা আমি ফিরে পাবো না। সেদিক থেকে দেখতে গেলে আমি শুধুমাত্র চাই সরকারের কাছে আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে তার বিচার চাই আমি। দেখুন, সবার আগে আমি চাই তদন্ত। তারপরে উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব, এটা হচ্ছে প্রথম। কিন্তু আমার একদম প্রথম দাবি হচ্ছে আমার ওই যারা যেই আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। যে আমার এই যে 3 বছরের এখনো হয়নি, ছেলেটা ছোট, মেয়েটা 8 বছর, আমি তাদের নিয়ে ভবিষ্যতে চলবো কি করে? বাবা হারা একটা সন্তান, সেটা সবাই জানে কিভাবে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন। আমি তার বিচার সবার আগে চাই। তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% আস্থা রেখে আছি।